আজকে আমরা এমন একটা হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে কথা বলবো যার উৎসটা শুনলে যে কেউ অবাক হয়ে যাবে। আর এর ব্যক্তিত্বের চিত্রটাও কিন্তু বেশ অদ্ভুত। তো চলুন পরিচিত হওয়া যাক অ্যাম্ব্রা গ্রিসিয়ার সাথে। এই প্রশ্নটাই নিয়েই তো আজকের পুরো আলোচনাটা, তাই না? চলুন অ্যাম্ব্রা গ্রিসিয়ার এই রহস্যময় উৎসটা একটু খুঁজে দেখি আর জানার চেষ্টা করি কিভাবে সমুদ্রের একটা অদ্ভুত জিনিস এতটা শক্তিশালী একটা ঔষধে পরিণত হতে পারে। হ্যাঁ, একদম ঠিক দেখছেন। ভাবা যায় স্পার্ম তিমির এই অদ্ভুত জিনিসটাই হল অ্যাম্ব্রা গ্রিসিয়ার মূল উপাদান। একটা বিশেষ হোমিওপ্যাথিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটাকে ঔষধে পরিণত করা হয়, যেটা কিনা আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের ওপর খুব গভীর একটা প্রভাব ফেলে। আচ্ছা, তাহলে প্রথমেই চলুন জেনে নেওয়া যাক এই ওষুধটা আসলে কি, আর ঠিক কোন কোন জায়গায় এর সবচেয়ে বেশি প্রভাব দেখা যায়, কাদের জন্য অ্যাম্ব্রা গ্রিসিয়া একটা জীবন পরিবর্তনকারী ওষুধ হয়ে উঠতে পারে, সেই রহস্যটাই এখন আমরা দেখব। দেখুন, অ্যাম্ব্রা গ্রিসিয়ার প্রধান টার্গেট হল আমাদের মন আর নার্ভাস সিস্টেম। কিন্তু এর কাজ কিন্তু এখানেই শেষ না, বরং নার্ভাস টেনশনের কারণে যে ধরনের শারীরিক সমস্যাগুলো হয় সেগুলোর ওপরও এটা চমৎকার কাজ করে। তো এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, মানে এর মানসিক চিত্রটা কেমন। দেখুন, যে কোনো হোমিওপ্যাথিক ঔষধকে ঠিকঠাক বুঝতে হলে তার মানসিক লক্ষণগুলো জানাটা কিন্তু মাস্ট। আর অ্যাম্ব্রা গ্রিসিয়ার ক্ষেত্রে তো এটাই হলো আসল চাবিকাঠি। এই একটা বাক্য, এটাই যেন অ্যাম্ব্রা গ্রিসিয়ার পুরো মানসিক অবস্থাটাকে এক কথায় বুঝিয়ে দেয়। মানে যাদের এই ওষুধটা প্রয়োজন তাদের মধ্যে এমন এক ধরনের গভীর লাজুকতা কাজ করে যা তাদের সামাজিক জীবনকে ভীষণভাবে প্রভাবিত করে। মানে এই মানুষগুলো এতটাই সংবেদনশীল হন যে লোকের ভিড়, সামান্য একটু উত্তেজনা বা কোনো অচেনা মানুষের উপস্থিতি, এগুলো তাদের জন্য একদম অসহ্য হয়ে ওঠে। আর ঠিক এই কারণেই তারা নিজেদেরকে গুটিয়ে নেন, একা থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সোজা কথায় বলতে গেলে অ্যাম্ব্রা গ্রিসিয়ার মূল সামাজিক উদ্বেগটা ঠিক এটাই। ভিড় তাদের জন্য একটা যন্ত্রণার মতো, আর একাকিত্বটাই হলো তাদের কাছে পরম শান্তির। আচ্ছা, এখন চলুন দেখি এই যে গভীর মানসিক আর নার্ভাস টেনশন, এটা কিভাবে শারীরিক লক্ষণে রূপান্তরিত হয়। অ্যাম্ব্রা গ্রিসিয়ার ক্ষেত্রে কিন্তু শারীরিক অসুস্থতাগুলো আসলে মনেরই একটা প্রতিচ্ছবি। একবার ভাবুন তো, প্রসেসটা কিন্তু খুবই লজিক্যাল। প্রথমে তীব্র মানসিক চাপ আমাদের নার্ভাস সিস্টেমকে একদম দুর্বল করে দেয়। এরপর সেই দুর্বলতাটাই শরীরে নানা রকম রোগের জন্ম দেয়। এগুলো কিন্তু কোনো আলাদা আলাদা ঘটনা নয়, বরং মন আর শরীরের মধ্যে যে একটা গভীর সংযোগ আছে, এটা তারই ফল। এই ওষুধটার ক্ষেত্রে সবচেয়ে কমন ৩টা শারীরিক সমস্যা হল: ১. নার্ভাস অ্যাজমা, মানে কোনোরকম উত্তেজনায় শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। ২. নার্ভাস বদহজম, যেখানে মানসিক চাপে পেট খারাপ হয়। আর ৩. এক ধরনের মারাত্মক শারীরিক দুর্বলতা, যেটা সামান্য কাজেই মানুষকে একদম ক্লান্ত করে ফেলে। এগুলো ছাড়াও আরও কিছু নির্দিষ্ট লক্ষণ আছে, যেমন ধরুন কথা বলতে গেলেই কাশি বেড়ে যায়, কিংবা খুব অল্প খেলেই মনে হয় পেট ভরে গেছে। আবার বয়স্কদের মধ্যে স্মৃতিশক্তি কমে যাওয়া, মাথা ঘোরানো, এই ধরনের সমস্যাগুলোও দেখা যায়। এগুলো সবই কিন্তু ওই স্নায়ুবিক দুর্বলতারই লক্ষণ। আচ্ছা, তাহলে এখন কিছু বাস্তব উদাহরণ দেখা যাক, কি বলেন? দুটো কেস স্টাডি দেখলেই আমরা পরিষ্কার বুঝে যাব যে এই ঔষধটা বাস্তবে কিভাবে কাজ করে আর কাদের জন্য এটা সবচেয়ে বেশি উপকারী। প্রথম কেসটা দেখুন, একজন তরুণী যার প্রধান সমস্যা ছিল নার্ভাস অ্যাজমা আর প্রচণ্ড লাজুকতা। আর দ্বিতীয় কেসটা একজন বয়স্ক মানুষের, যিনি দুর্বলতা আর হজমের সমস্যায় ভুগছিলেন। দুজনের ক্ষেত্রেই কিন্তু মূল কারণটা একই ছিল, নার্ভাস টেনশন। আর অ্যাম্ব্রা গ্রিসিয়া ব্যবহার করার পর দুজনেরই স্বাস্থ্যে একটা চোখে পড়ার মতো উন্নতি হয়। কোনো একটা ঔষধকে ভালোভাবে চিনতে হলে অন্য ঔষধের সাথে তুলনা করাটা কিন্তু খুব কাজে দেয়। যেমন ধরুন, অ্যাম্ব্রা গ্রিসিয়ার এই যে লাজুক, ভীরু ব্যক্তিত্ব, এর সাথে ন্যাক্স ভূমিকার অ্যাগ্রেসিভ, খিটখিটে ব্যক্তিত্বের কিন্তু কোনো মিলই নেই। এই তুলনাটা আমাদের বুঝতে সাহায্য করে যে প্রত্যেকটা ঔষধ কতটা নির্দিষ্ট। আর এটাই হলো ঔষধটা চেনার আসল চাবিকাঠি। যাদের অ্যাম্ব্রা গ্রিসিয়া দরকার, তাদের সব সমস্যা মানুষের সামনে, কোনো রকম উত্তেজনায় বা রাতের বেলা বেড়ে যায়। আর ঠিক উল্টোটা হয় যখন তারা একা থাকে, বিশ্রাম নেয় বা কোনো ঠান্ডা ঘরে থাকে, তখন তারা ভালো বোধ করে। ঔষধ সিলেক্ট করার জন্য এই পয়েন্টগুলো কিন্তু খুবই জরুরি।
তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। চলুন এবার অ্যামব্রাগ্রিসিয়ার পুরো ছবিটা এক নজরে সংক্ষেপে দেখে নিই, যাতে মেইন পয়েন্টগুলো সহজে মনে থাকে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? যদি কারোর মধ্যে প্রচণ্ড লাজুকতা, সামাজিক উদ্বেগ আর এর সাথে সম্পর্কিত স্নায়বিক শারীরিক সমস্যা, যেমন ধরুন নার্ভাস অ্যাজমা বা দুর্বলতা থাকে, তাহলে অ্যামব্রাগ্রিসিয়া একটা দারুণ কাজের ওষুধ হতে পারে, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে তো বটেই। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। অ্যামব্রাগ্রিসিয়ার এই পুরো চিত্রটা আমরা দেখলাম, এটা কি আমাদের একবারও ভাবতে বাধ্য করে না যে আমাদের মন আর শরীরের মধ্যে সংযোগটা আসলে ঠিক কতটা গভীর? আমাদের আবেগগুলো কি সত্যিই আমাদের শারীরিক স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করতে পারে? একটু ভেবে দেখবেন কিন্তু।